Oh my god, it looks so amazing. এত বড় একটা মাটন পিস পেয়ে যাচ্ছেন। একটু নেচে দেখাও তো। এই নাইম, একটা বেলি ডান্স দিয়ে দেখাও তো। ওয়েলকাম ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা আমাকে চিনবেন না, আমি জাহিদ হিমেল আছি আপনাদের সাথে। আজকে আমি চলে আসলাম মিরপুর 12-তে খেপসা খাওয়ার জন্য পল্লবী স্টেশনে। বোরিং বিনোদনের ভিড়ে বাসায় বসে বসে কি খান না খান, চলে আসুন খেপসা খেতে, নাম তার অ্যারাবিয়ান। ভিউয়ার্স, অ্যারাবিয়ান রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে মিরপুর 12-র পল্লবী মেট্রো রেল স্টেশনের ঠিক উল্টা পাশে। সো ভিউয়ার্স, আমরা এখন অ্যারাবিয়ানে চলে যাব। অ্যারাবিয়ান হচ্ছে লিফটের 3, আর যদি আপনি পায়ে হেঁটে উঠেন তাহলে যেতে হবে 4 তলায়। সো আমরা এখন অ্যারাবিয়ানে চলে যাব। সো ভিউয়ার্স, আমরা সম্ভবত 4 তলা চলে এসেছি। আমরা খেপসা খাওয়ার জন্য খুবই এক্সাইটেড। আমরা এখন খেপসার জন্য ঢুকে যাব সম্ভবত এখানে। সো ভিউয়ার্স, আপনি যদি অ্যারাবিয়ানে চলে আসেন, আপনি ঠিক এইরকম একটা ভাইব পাবেন। আপনি এখানে যদি চেয়ারে বসে খেতে চান তাহলে চেয়ারের ফিলটা পাবেন, আর যদি আপনি চান যে অ্যারাবিয়ান স্টাইলে বসে খাবেন তাহলে সেখানে বসেও খেতে পারবেন। সো আমরা আজকে আরব দেশে যেভাবে বসে খাই, আমি ঠিক ওভাবে বসে খাবো। ভিউয়ার্স, পাশে হচ্ছে মেট্রো রেল দেখতে পারবেন, আর এখানে আপনি বসে খাবেন। সো আমি উঠে গেলাম। বিসমিল্লাহ। সো ভিউয়ার্স, আমরা অ্যারাবিয়ানে এসে গিয়েছি। এখানে আসার পর আমাদেরকে এরকম একটা প্লেস দেওয়া হয়েছে, আর সামনে দেওয়া হচ্ছে মেনু কার্ড। মেনু কার্ডের মধ্যে প্রথম থাকছে হচ্ছে চিকেন খ্যাপসা 2% আর 4%। সো আমরা এখানে দুইজন এসেছি, আমরা হচ্ছে 2%-এরটা অর্ডার করবো, যেটা 1250 টাকা পড়বে। তারপর থেকে আপনি পাচ্ছেন হচ্ছে বিগ রুটি উইথ বিফ। সো আমরা রুটিতে যাচ্ছি না, আমরা আজকে খ্যাপসা খাবো। পরবর্তীতে হচ্ছে আপনার লাহাম মান্দি বিফ, যেটা হচ্ছে গরুর মাংসের যে প্লেটারটা, ওই প্লেটারটা পাবেন 2% হচ্ছে 1990 টাকা পড়বে, আর 4% পড়বে হচ্ছে 3980 টাকা। পরবর্তী পেজে যেটা পাবেন সেটা হচ্ছে লাহাম মান্দি মাটন 1990 টাকা হচ্ছে 2%, আর 3980 টাকা পড়বে হচ্ছে 4%। তারপরে পেয়ে যাবেন হচ্ছে বাদশাহী প্লেটার, যেটা হচ্ছে ফ্যামিলি নিয়ে আসলে খাবেন, যেটা 5600 টাকা পড়বে হচ্ছে 6 জন খেলে, আর 4 জন যদি খান তাহলে 4600 টাকা পড়বে। আর সুলতানি প্লেটার থাকছে একটা, এটাও ফ্যামিলিদের জন্য, এটার দাম পড়বে হচ্ছে 3780 টাকা 4 জন খেলে, আর 1890 টাকা পড়বে যদি 2 জন খান। সো আমরা এখন অর্ডারটা করে নেব। আমরা আজকে খাবো হচ্ছে চিকেন খ্যাপসা, আর ট্রাই করবো হচ্ছে লাহাম মান্দি মাটনটা। সো অর্ডারটা করার পর আপনাকে 30 থেকে 40 মিনিট সময় নিতে হবে ওনাদের ফুড প্রসেসিংয়ের জন্য, ততক্ষণ অপেক্ষাই করুন। আমাকে দিবেন হচ্ছে চিকেন খাপসা, যেটা 2% 1250 টাকা, আর দিবেন হচ্ছে লাহাম মান্দি মাটন, যেটা ওটা দিবেন। থ্যাংক ইউ ভাইয়া। আমাদের সময় লাগবে 35 থেকে 40 মিনিট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো ফাইনালি 40 মিনিট অপেক্ষা করার পরে আমাদের কাছে এই দুইটা ডিশ চলে আসলো, জাস্ট লুকিং সো অ্যামেজিং। সো ভিউয়ার্স, আপনার কাছে যখন ডিশটা দিবে তার আগে এরকম একটা বিছানা পেতে দেবে আপনাকে। সো আমাদের কাছে দুইটা খাবার চলে আসলো, মান্দি লাহাম মাটন যেটাকে বলা হয়ে থাকে। সো এখানে আপনি ঠিক এত বড় একটা মাটন পিস পেয়ে যাচ্ছেন, ও গরম। আর আরেকটাতে যদি, এটা হচ্ছে চিকেন খ্যাপসা, আপনি চিকেন খ্যাপসাতে পাবেন হচ্ছে হাফ কেজি চিকেন। জাস্ট দেখেন, সফট, মাংসের টেন্ডারনেসটা আসলে অবাক করার মতো, এত নরম, আপনি হাত দিয়ে উঠাতে পারবেন না এটা। সো আমরা দুইটা অর্ডার করেছি, এটার দাম হচ্ছে 1990 টাকা বা 1990 টাকা, আর এটা হচ্ছে 1250 টাকা।
সো এটার মধ্যে আপনি হাফ কেজি চিকেন পেয়ে যাচ্ছেন, আর এটার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনি হাফ কেজি মাটন রিব। এটা হচ্ছে মাটন রিব, দেখেন মাটন রিবের পিস, এটা আপনি এটা পেয়ে যাচ্ছেন। তারপরে দেখেন এটাতে কিন্তু মশলার পরিমাণটা খুবই কম থাকবে। এটাতে আপনি বাসমতি রাইসটা দেখেন, এটা হচ্ছে প্লেন রাইস। অনেকে হয়তো বা কাচির মতো ফ্লেভার আশা করবেন, কিন্তু ওইরকম ফ্লেভার আপনি পাবেন না। এখানে একটা র ভাতের একটা গ্রান পাবেন এবং বাসমতি রাইসের একটা গ্রান পাবেন। তারপরে আপনি এখানে পাবেন হচ্ছে কিশমিশ দেওয়া থাকবে, বাদাম দেওয়া থাকবে, পেঁয়াজ দেওয়া থাকবে, আর এটা হচ্ছে মান্দি সস। ওনাদের একটা মান্দি সস দেওয়া থাকবে। এই মান্দি সসটা দিয়ে আপনি এই খ্যাপসাটাকে ট্রাই করবেন। আর মাংসটার টেন্ডারনেস এবং সফটনেসটা আপনি যদি দেখেন, জাস্ট অ্যামেজিং। ধোঁয়া উঠছে, প্রচুর গরম। সো ভিউয়ার্স, আমি প্রথম হচ্ছে, এটা তো হচ্ছে মশলাদার, আমি মশলাদার ছাড়া আমি কখনো এটা ট্রাই করি নাই। সো আমি মশলাদার ছাড়াটা আগে ট্রাই করবো, না হয় আমি এটার টেস্টটা ভালো বুঝবো না। সো আমি হচ্ছে এখন মান্দি লাহাম দিয়ে ওদের বাসমতি রাইসটাকে একটু ট্রাই করে দেখব। সো জাস্ট দেখেন, লুকিং সো ডেলিশিয়াস। I'm feeling so hungry. আপনি যদি সরাসরি না আসেন তাহলে আপনি হয়তো এটা ফিল করতে পারবেন না। এখানে আপনি মশলার পরিমাণটা অত বেশি পাবেন না, বাট এটা টেস্ট জাস্ট অ্যামেজিং। সো অনেকে ভাবছেন হয়তো বা এটাতে মশলার ফ্লেভারটা পাবেন, এটাতে হচ্ছে র মশলা, এটাতে আপনি র মাংসের ফ্লেভারটা পাবেন। সো আমি সো ডেলিশিয়াস। আর এই মাটনটাতে প্রচুর পরিমাণে আপনি ফ্যাট পেয়ে যাবেন। এই ফ্যাটের টেস্টটা আপনার অন্য লেভেলের। পয়সাও শুরু হবে। তবে এটাতে যদি আপনি মান্দির সসটা দিয়ে ট্রাই করেন, যদি মান্দির সসটা দিয়ে আমি ট্রাই করে দেখব যে এটা দিয়ে যদি আপনি খান তাহলে এটার টেস্টটা ঠিক কেমন পাবেন। দেন মাটনটা হচ্ছে চর্বিযুক্ত মাটন, র মাটন। বেটার টেস্ট। আপনি যখন এটা খালি খাবেন শুধু র টেস্টটা পাবেন, যখন আপনি মান্দি সসটা অ্যাপ্লাই করবেন তাহলে আপনার খাবারের মানটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আপনি যদি ওনাদের রাইসটা দেখেন, জাস্ট লম্বা লম্বা রাইস, মনে হয় যেন নুডলস কেটে কেটে দিয়েছে। আপনি এখানে রাইসের যে কোয়ালিটি, রাইসের কোয়ালিটি খুবই মেনটেন করা হয় এই জায়গায়। আপনি যদি এখানে আসেন, বাসমতি রাইসের যে ফ্লেভারটা, অথেন্টিক একটা ফ্লেভার পাবেন। সো এই খাবারটা দুইজনের জন্য পারফেক্ট একটা খাবার। আর মাংসটা একটু দেখেন, অনেক জুসি একটা মাংস এবং ফ্যাটের পরিমাণটা খুব ভালো, খুব সফট। আমি এই মাংসটা দিয়ে এখন খাবো। তো আমি আসলে এই মান্দি সসটা ছাড়া না এই খাবারটা ওরকম মজা পাচ্ছি না। মানে আমরা হচ্ছে স্পেশালি একটু মশলাদার খাবার খেয়ে অভ্যস্ত, আমরা ঝাল খেয়ে অভ্যস্ত। সেই ক্ষেত্রে আমরা এই সৌদির যে মানুষ বা অ্যারাবিয়ান যে পপুলেশন আছে তাদের মতো র খেয়ে তো আমরা অভ্যস্ত না, এই জন্য আমাদের কাছে অথবা ওই টেস্টটা লাগতে নাও পারে। সেজন্য আপনি সসটাকে অ্যাপ্লাই করবেন। আর এখানে সবচেয়ে মজা লাগে হচ্ছে যখন এই কিশমিশ আর বাদামটা আপনার দাঁতের নিচে পড়বে তখন ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায়। 1990 টাকা হিসাবে আমার মনে হয় এই খাবারটা অত বেশি এক্সপেন্সিভ হয়নি।
সো ভিউয়ার্স, আপনি যদি মাটনটা দেখেন, এটা জুসিনেসটা বেস্ট, মানে এত সফট, এত সুন্দর সিদ্ধ হয়েছে, আপনি জাস্ট অবাক হয়ে যাবেন। আমি ওনাদের রান্নার প্রসেসিংটা দেখতে পারলে হয়তো আমার কাছে একটু ভালো হতো, আপনাদের দেখাতে পারলে আমার কাছে একটু ভালো লাগতো, কিন্তু যদিও ওনাদের কিচেনে ঢোকা নিষেধ, এই জন্য আমরা কিচেনটা দেখাতে পারলাম না। সো ভিউয়ার্স, আমি আর এটাকে আপনাদের দেখাচ্ছি না, এটা আর খাচ্ছি না। আমি এখন চলে যাব আমাদের চিকেন ক্যাপসাতে। এখন আপনাদের সামনে যে খাবারটা আছে সেটা হচ্ছে চিকেন ক্যাপসা। চিকেন ক্যাপসার মধ্যে আপনি হাফ কেজি চিকেন পেয়ে যাবেন। হাফ কেজি চিকেনটা ঠিক এই সাইজের হবে এবং এখনও ধোঁয়া উঠছে। গরম গরম এখনই আপনাকে রান্না করে দিবে, খুবই গরম। সফটনেসটা দেখেন, চিকেনটা ভালো সিদ্ধ হয়েছে। সো এখানে থাকছে হচ্ছে মান্দি সস, 2টা মান্দি সস দেবে আপনাকে, সালাদ আইটেম দেবে, এখানেও আপনার বাদাম কিশমিশ থাকবে। এর আগে যে লাহামটা আমরা খেয়েছি বা দেখিয়েছি আপনাদের, ওটাতে ওরকম মশলা ইউজ করা হয় না, তবে এটাতে মশলা দেওয়া হয়। তবে টেস্টটা কেমন হয় এখন আমি খেলেই বুঝতে পারবো। সো আমি একটু খেয়ে দেখি আমাদের টেস্টটা কেমন। এটা রাইসে আপনি মশলা পাবেন, রাইসে আলাদা একটা ফ্লেভার পাবেন। লাহামের মতো আপনি র ফ্লেভারটা এখানে পাবেন না। এখানে আপনি একটা সওয়ার একটা ফ্লেভার আপনি পাবেন। আর এটাতে ধনেপাতা ইউজ করা হয়, তো ধনেপাতার ফ্লেভারটাও আপনি পাবেন। তো আমাদের জন্য আমি মনে করি, আমরা যারা বাংলাদেশি আছি, আমার তো মশলাদার খাবার পছন্দ, সেক্ষেত্রে আমি রিকমেন্ড করব, আপনি যদি মশলাদার খাবার পছন্দ করেন তাহলে তা আপনার জন্য বেস্ট হচ্ছে এই চিকেন ক্যাপসাটা। টেস্ট ইজ গুড, ফ্লেভারফুল। আর আপনি যদি চিকেন দিয়ে খান তাহলে যে সফট চিকেন দিয়ে জাস্ট অ্যামেজিং একটা টেস্ট পাবেন। সো আমার কাছে দাম অনুযায়ী ওদের কোয়ান্টিটি, ওদের পরিবেশনা এবং যে প্লেসটা আপনি পাবেন, একদম পারফেক্ট একটা দাম ধরা যায়। তো সেই ক্ষেত্রে আহামরি বেশি রাখা হয়নি। আমি এটা দিয়ে মান্দি সসটা দিয়ে এখন এই রাইসটা ট্রাই করে দেখব। মান্দি সসটা হচ্ছে টমেটো থাকছে, তারপরে এখানে ধনেপাতা থাকবে, মরিচ থাকবে, এটা জাস্ট আপনি অ্যাপ্লাই করবেন এখানে। সো আমি মান্দি সসটা দিয়ে খেয়ে দেখছি। না, মান্দি সস দিয়ে এটার টেস্ট আপনি ভালো পাবেন না। আপনি যদি শুধু কাঁচামরিচ, পেঁয়াজ আর হচ্ছে জাস্ট এই চিকেনটা দিয়ে খান তাহলে আশা করি আপনি বেটার টেস্টটা পাবেন। আমার মন চাইলো আমি 2টা খাবার আপনাদেরকে খাওয়ার পরে দেখাচ্ছি। এই 2টা খাবারের মধ্যে যদি আমি রেটিং করতে যাই তাহলে সেক্ষেত্রে আমি র টেস্টের মধ্যে এটার টেস্ট খুব ভালো পেয়েছি, আর স্পাইসি টেস্টের মধ্যে এটার খুব ভালো টেস্ট পেয়েছি। এখন আমি কোনোটা দিয়ে কোনোটা কাটাকাটি করতে পারবো। সো আমরা অ্যাজ এ বাঙালি হিসাবে, অ্যাজ এ বাংলাদেশি হিসাবে, আমরা তো আর এই র খাবার খেয়ে অত অভ্যস্ত নই। সো আমার কাছে প্রথমবারের মতো খেয়ে ভালো লাগছে, কিন্তু আমি যেহেতু মশলা খাবার পছন্দ করি, আমার কাছে মশলাদার খাবার এই চিকেন ক্যাপসাটাই ভালো লেগেছে। সো কেউ যদি আসেন অবশ্যই আমার মনে হয় একবার হলেও ট্রাই করা উচিত র খাবারটা। আর যদি আপনি মনে হয় যে পেট ভরে খাবেন, একটু আরামায়েশে মজা করে খাবেন, তার জন্য হচ্ছে আমি এই ক্যাপসাটা রিকমেন্ড করব।
তবে আমি কোনোটা দিয়ে কোনোটা ফেলার মতো না। তবে যারা মিরপুরের আশেপাশে বা ঢাকার ভিতরে আছেন তাদেরকে আমি বলবো নতুন একটা অভিজ্ঞতা হোক জীবনে, এরকম একটা খাবার টেস্ট করে অবশ্যই দেখবেন, এবং কারা খেয়েছেন তারা অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর যারা আরব দেশ থেকে দেখবেন তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে আপনারা যে খ্যাপসাটা খান আর আমরা যে খ্যাপসাটা খেলাম তার মধ্যে কোনো জায়গায় অমিল আছে কিনা। সো ভিউয়ার্স, আমাদের খাবার শেষ, এখন আমরা বাইরে চলে যাব। বাইরে গিয়ে অনেক যে রিভিউটা, আমাদের যে এক্সপ্লোরিং যে এক্সপিরিয়েন্সটা সেটা আপনাদের শেয়ার করব। যাদের খাবার আমাদের কাছে ভালো লাগে এবং যাদের সার্ভিসে আমরা খুশি থাকি তাদের জন্য আমরা এই গিফটটা রাখি। সো এই গিফটটা আপনাদের জন্য। সো ভিউয়ার্স, ফাইনালি আমাদের খাবারের পর্ব শেষ এবং ওনাদের সার্ভিসে আমরা খুবই স্যাটিসফাইড। সব থেকে ভালো লাগার বিষয় হলো ওনারা যথেষ্ট কাস্টমার ফ্রেন্ডলি এবং বিহেভিয়ার খুবই ভালো। সো আপনারা যদি এখানে আসেন নির্দ্বিধায় ওনাদের রেস্টুরেন্টে ঢুকে যেতে পারেন এবং খাবারটা ট্রাই করতে পারেন। আর সব শেষে বলতে পারি, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন, আর যদি কাউকে দেওয়ার থাকে তাহলে শেয়ার করে দিবেন। আর ভিডিওতে ভাই যদি কোনো ধরনের ক্ষমা করে থাকি তাহলে ভুল করে দিবেন।